সমাজে মেয়েরা তার পরিবারের মানুষের কাছে অর্থাৎ বাবা, ভাই এদের কাছেই সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু ঘটনা যদি হয় এটারই বিপরীত। আজকে এমন 5টি ডার্ক থ্রিলারের কথা বলবো যেগুলোর এন্ডিং টুইস্ট এবং যেগুলোর কাহিনী আপনাকে পুরোই শক করে দেবে। 5 নম্বরে যে মুভিটির কথা বলবো সেটা রীতিমতো অবিশ্বাস্য কিন্তু বাস্তব ঘটনার উপরে নির্মিত। একজন বাবা তার মেয়ের 18তম জন্মদিনে মেয়েকে বেজমেন্টে আটকে রাখে। এরপর শুরু হয় খোঁজাখুঁজি, কিন্তু হাজার খুঁজেও মেয়েটাকে পাওয়া যায় না। কিন্তু বাবা ঠিকই জানে মেয়ে কোথায় রয়েছে। এরপর শুরু হয় টর্চার। এভাবে 20 বছর কেটে যায়। পরবর্তীতে মেয়ের পেটেই জন্ম নেয় নিজের বাবার বাচ্চা। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য হলেও এটা একটি সত্যি ঘটনার উপর নির্মিত। এই সিনেমার রেটিং হচ্ছে 6.3 এবং সিনেমার নাম হচ্ছে দ্য গার্ল ইন দ্য বেসমেন্ট। নাম্বার 4-এ রয়েছে মালায়ালাম মুভি ইরাট্টা। সিনেমার শুরুতেই দেখা যায় পুলিশ স্টেশনের মধ্যে গুলিবিদ্ধ হয়ে একজন অফিসার মারা যায়। কে তাকে মারলো, কেন মারলো, কোনো হদিসই পাওয়া যায় না। শুরু থেকেই সিনেমাতে একটা সাসপেন্স কাজ করে। ওই অফিসারের বড় ভাই আবার ওই এরিয়ারই ডেপুটি পুলিশ সুপার। দুজনের চেহারার মধ্যে রয়েছে অনেক মিল। পরে তার বড় ভাই তদন্ত করে মৃত্যুর পিছনের রহস্য উন্মোচন করে এবং সেখানেই সবচেয়ে বড় টুইস্ট। IMDb-তে 7.7 পাওয়া মুভিটি যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। নাম্বার 3-এ আমি রেখেছি একটি সেম ক্যাটাগরির ওয়েব সিরিজ, যেটা কিছুদিন আগে রিলিজ পেয়েছে। কারিশমা কাপুর, যিশু সেনগুপ্ত অভিনীত এই সিরিজে এরকম অপ্রীতিকর কয়েকটি রহস্যজনক ঘটনার সম্মুখীন হতে হয়। এই সিরিজে কারিশমা কাপুরের অনেক ভালো কামব্যাক লক্ষ্য করা গেছে এবং সিরিজের মেকিংও অনেক ভালো। IMDb-তে রেটিং 6.5 হলেও ডার্ক থ্রিলার সিরিজটি একটি মাস্ট ওয়াচ বলা যায়। নাম্বার 2-এ রেখেছি সেই সিনেমাকে যেটিকে এই ক্যাটাগরির আইকন বলা যায়, আর সেটি হলো ওল্ড বয়। কোরিয়ান ইন্ডাস্ট্রির ওয়ার্ল্ড ফেমাস থ্রিলার ওল্ড বয় IMDb-তে 8.3 রেটিং পেয়েছে। মুভিটিতে দেখা যায় একটি লোককে দীর্ঘ অনেক বছর একটি জায়গায় বন্দি করে রাখা হয় এবং সেখানে তার মস্তিষ্ককে সম্মোহিত করা হয়। পরে একদিন হঠাৎ করে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়ে সে একটা রেস্টুরেন্টে গিয়ে একটি মেয়ের সাথে মিলিত হয়। পরে তারা ফিজিক্যালি ইন্টিমেট হয়। এরপর সেই লোকটির ফ্ল্যাশব্যাক থেকে অনেক কাহিনী দেখানো হয় আর জানা যায় তারই এক বন্ধু প্রতিশোধের জেরে তাকে আটকে রেখেছিল এবং মুক্তি দেওয়ার পরে এমন একটি ঘটনা ঘটে যা আপনাকে পুরোই ইলেকট্রিক শক দিয়ে দেবে। আর নাম্বার 1-এ রয়েছে লেজেন্ডারি অভিনেতা বিজয় সেতুপতি অভিনীত মাস্টারপিস থ্রিলার মহারাজা। থ্রিলার মুভি ভালোবাসে অথচ মহারাজা দেখেনি এরকম দর্শক আসলে এখন খুঁজে পাওয়াই মুশকিল। তারপরে যদি আপনি সিনেমাটি না দেখে থাকেন, আপনার জন্য রিকমেন্ডেশন থাকবে হাইলি। সিনেমাতে দেখা যায় বিজয় সেতুপতি পুলিশ স্টেশনে গিয়ে লক্ষ্মীর খোঁজ করছে। সবাই ভাবে লক্ষ্মী একজন মেয়ে। পরে জানা যায় লক্ষ্মী একটি লোহার বড় পাত্র। এটা শুনে পুলিশের লোকজন ক্ষেপে যায়, কিন্তু আইনগত দিক দিয়ে বিজয়কে তো হেল্প করতেই হবে। এমনকি সে এটাও অফার দেয় যে লক্ষ্মী খুঁজে দিতে পারলে বড় অ্যামাউন্টের পুরস্কার দিবে। পরে থানার ওসি সহ আরও 2-3 জন অফিসার লক্ষ্মীর খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে আর ধীরে ধীরে কাহিনীর জট খুলতে থাকে। একদম শেষে গিয়ে এমন একটা টুইস্ট দেখা যায় যা আপনার মাথা ঘুরিয়ে দিবে। মূলত এই সিনেমার স্টোরি টেলিং, প্রেজেন্টেশন, বিজয় সেতুপতি, অনুরাগ কাশ্যপ সহ অন্য সবার অসাধারণ অভিনয় সিনেমাটিকে একটি মাস্টারপিস বানিয়ে দিয়েছে। আর IMDb-তে রেটিং পেয়েছে 8.3। তো এই 5টি অসাধারণ ডার্ক থ্রিলারের মধ্যে আপনি কয়টি দেখেছেন আর কোনটি দেখেননি সেগুলো কমেন্টে জানান। আর এরকম রিকমেন্ডেশন পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।